যাও রুম থেকে যাও, আমি এখন রুমে রেস্ট নিব। তুমি এখানে কি করছো? আপু আমি রুমে ছিলাম, ভাল লাগতেছিল না, এর জন্য ছাদে আসছি। আপু ওরা আমার সাথে এমন করে কেন? আমি পাহাড় থেকে আসছি দেখে আমি ওদের মতো দেখতে না তাই? সবাই কোথায় এমন করে? হোস্টেলে তো আরো মেয়েরা আছে, তারাও কি তোমার সাথে এরকম করে? না, টাইমে তুমি এই রুমে কেন আসছো? তোমাকে বলছেন এই রুমে আসবা না। এই রুম আমার, আমি এই রুমে থাক। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। বের হ রুম থেকে। আমি এই রুম থেকে যাব না। আমার তো এই রুমে থাকতে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে আপনার। আপনার সমস্যা হলে আপনি বের হয়ে যান রুম থেকে। কি রাফিয়া, তুই চুপ করে থাকবি? কোথা থেকে এক বিদেশি মেয়ে উড়ে এসে জুড়ে বসছে, আমাকে বলে আমার রুম থেকে বের হয়ে যেতে। বিদেশি মানে? কে বিদেশি? আমি এদেশের নাগরিক, একজন গর্বিত নাগরিক। এদেশ আপনার যতটাই, ঠিক ততটাই আমার। উড়ে এসে জুড়ে বসছে মানে কি? আমি কোত্থেকে উড়ে আসছি? আমি তো অন্য কোনো দেশ থেকে আসিনি। এই দেশ আমার, এটা আমার জন্মভূমি। এই দেশের যতটা অধিকার আপনার রয়েছে, ঠিক ততটাই আমার অধিকার রয়েছে। আপনি সমতল ভূমির মানুষ, আমি পাহাড়ে বড় হওয়া মানুষ। আমি জানি কিভাবে সার্ভাইভ করতে হয়। সুতরাং আপনি নিজেকে সম্মান দিতে হলে আপনি আরেকজনকে সম্মান দেন। কি রে দাদা, চুপ হয়ে গেলে কেন? একটু আগে কি যেন বলতেছিলি? কি কথা শেষ নাকি কথাই খুঁজে পাচ্ছিস না এখন? মানে তোরা প্ল্যান করেছিস আমাকে অপমান করার জন্য? প্ল্যান? আমি তো দেখতেছি এটা আসার পর থেকে তুই ওকে বিভিন্ন ভাবে অপমান করে যাচ্ছিস। আমি সবই দেখতেছি, কিন্তু আমি কিছু বলতেছি না। আচ্ছা, তোকে একটা কথা মনে করিয়ে দিই। এই যে কিছুদিন আগে তুই হোস্টেলে ফেরার সময় রাস্তায় কিছু বকাটে ছেলে তোকে হ্যাঁ করলো। তুই তো হোস্টেলে ঢুকি সেই কি কান্নাকাটি, একদম অ্যাটেম্প পর্যন্ত নিয়েছিলি তুই। তখন আমরা সবাই মিলে তোকে মেন্টালি সাপোর্ট দিয়ে ওই জায়গা থেকে বের করে নিয়ে এসেছি। আর সেই তুই কিনা এই মেয়েটাকে অপমান করে যাচ্ছিস। আচ্ছা তুই একবার ভাবতো, ও তোর পরিবার ছেড়ে চলে এসেছে, ঢাকায় তোর কেউ নেই। তো আমাদের তো উচিত ছিল ওকে পরিবারের মতো করে মেন্টালি সাপোর্ট করার। তুই সেটা না করে তোকে বের করে দিচ্ছিস। আচ্ছা ধর তুই ওকে বের করে দিলি, ও কোথায় যাবে? আজকে ওর যদি কোনো দুর্ঘটনা ঘটে, তুই সারা জীবন নিজেকে মাফ করতে পারবি তো? আমি সরি। আমাকে কেন সরি বলছিস? যদি সরি বলার হয় ওকে বল। সরি আপু, আমাকে মাফ করে দিও। সরি কেন বলতেছেন আপু? আপনারা আমার বড় বোন, আপনারা আমার পরিবার। আর আমি তো ছোট, আমি ভুল করে তো আমাকে শাসন করবেনই। তুমি কোনো ভুল করো নাই, ভুলটা আসলে আমারই, আমার ইগোর। তোমার জায়গায় আমি থাকলে আমারও ঠিক তোমার মতোই খারাপ লাগতো। আমি আসলে বুঝি নাই, তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি। পারলে আমাকে মাফ করে দিও। আপু আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি কোনো কষ্ট নিবেন না। আমি এখন বাসায় বলতে পারবো যে আমার দুইটা বোন আছে, আমার বাসায় আমাকে নিয়ে আর চিন্তা করা লাগবে না।